এই টেবিলটা ছিল আমার কাস্টমাইজ করা টেবিল। আমি আমার পছন্দ মতো করে এটার সাইজটা একটু বড় করে নিয়েছি। আর এই টেবিলটার বডি আমি 4 ইঞ্চি করে লম্বায় আর চওড়ায় বাড়িয়েছি। আর গ্লাসটা 6 ইঞ্চি আর 4 ইঞ্চি আমি বাড়িয়েছি। তো এই জন্য আমার টেবিলটা মোটামুটি 6 চেয়ারের হিসেবে একটু বড় করেই করেছি। আর যেহেতু ছোট টেবিল ছিল আমি অনেক ঝামেলার সম্মুখীন হয়েছি। কোনো গেস্ট আসলেও অনেক খাবার টেবিলে রাখতে পারতাম না বা চাইলেও অনেক কিছু বানিয়ে রাখা ঝামেলা হয়ে যেত। তো এইজন্য যেহেতু অনেক সমস্যা ফেস করেছি এইজন্য চিন্তা করেছি ছোট না হোক একটু বড় হোক। তো আবার বেশি বড় হয়ে গেলে তো বা 8 চেয়ারের যে টেবিলগুলো আছে ওগুলো রাখলে তো আবার বাসায় জায়গা হবে না। তো এই জন্য সামান্য কিছুটা বড় করেছি। এটুকু কাস্টমাইজ করাতে আসলে অনেক সুন্দর হয়েছে। আর আমার টেবিলটা সেগুন কাঠের। আর আমি অনেকদিন ধরে সেগুন কাঠের টেবিলই কিনতে চেয়েছিলাম। বেলা অনেক রকমের ভর্তা করেছি, চেয়েছিলাম আজকে শর্টকাট কিছু করব, ভর্তা টর্তা এরকম। তো পরে করতে করতে দেখা গেছে 5-6 রকমের ভর্তা হয়ে গেছে। আবার ডিম করেছি, ডাল করেছি। আর এদিকে মুস্কানের আব্বুর কিন্তু খাওয়া শেষ হয়ে গেছে। আর মুস্কান আম আর কলা দিয়ে আম আর দুধ দিয়ে ভাত খাচ্ছে। তো যাই হোক ওই দিন ওরকমই গেছে কেটে আলহামদুলিল্লাহ। তো পরের দিন এটা প্রায় 11:30টার দিকে আমি এখন আমার এই শোকেজের ক্যাবিনেটের মধ্যে কাচের কিছু জিনিসপত্র বের করে নিব। আসলে টেবিলটা এখানে রাখলে আমার হাঁটাচলা করতে সমস্যা হচ্ছে, ফ্রিজ খুলতে সমস্যা হচ্ছে, আবার বেসিনের সাইড থেকে আমার রান্নাঘরে যেতে হচ্ছে। তো একদমই জায়গা নেই বললেই চলে। আর এই ক্যাবিনেটের মধ্যে তো অনেক কাচের জিনিসপত্র, এগুলো একটার উপরে একটা দেখা যাবে এরকম রাখতে গেলে সরাতে গেলে দেখা যাবে যে এগুলো সব পড়ে আমার যে ক্যাবিনেটের গ্লাসটা ভেঙে যেতে পারে। তো এই জন্য উপরে উপরে যে কাপ গ্লাস তারপর প্লেট বাটি আছে এগুলো সব নামিয়ে নিচ্ছি। আর দিন দিন সংসার বড় হচ্ছে, বাচ্চারা বড় হয়ে যাচ্ছে, তো ছোট টেবিলে তো কোনোভাবে হয় না। তো এই জন্যই চিন্তা করেছি সেগুন কাঠের একটা টেবিল কিনবো। আর সেগুন কাঠের উপর কোনো কাঠ হয় না। আর দেখা যায় ঘরে 1 ফোঁটা জায়গাও নেই, তারপরও ঘরের জন্য এটা ওটা শুধু কিনতেই মনে চায়, শুধু মনে চায় এটা কিনি ওটা কিনি। তো এখন চিন্তা করেছি আর কোনো ওই যে থালা বাটি এই যে কাচের অনেক জিনিস হয়ে গেছে এগুলো আর কিনবো না। মাঝে মধ্যে মুস্কানের আব্বু বলে যে তোমাকে আরো একটা ক্যাবিনেট কিনে দিতে হবে, না হলে হবে না। আর এর মধ্যে যে কাপ প্লেট আছে এগুলোও কিন্তু মোটামুটি অনেকটা ময়লা হয়ে গেছে। এগুলো সব আবার এরকম রাখা যাবে না, পরে যখন গুছিয়ে রাখবো তখন একটু এদিক সেদিক করে একটু উলটপালট করে সুন্দরভাবে পরিষ্কার করে গুছিয়ে রাখবো। আর তারপর ফুল লুকটা কেমন হয় সব সাজানো গুছানোর পর সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর মুস্কানের আব্বু একজন লোক নিয়ে এসেছে, তো ওনাকে নিয়েই কিন্তু সব কিছু সরিয়ে নিচ্ছে। আর মুস্কানের আব্বুর পক্ষে এগুলো সরানো খুবই কষ্ট হয়ে যাচ্ছিল, যেহেতু উনি কখন এগুলো করে না আর ওনার পক্ষে এগুলো সম্ভবও না। তো যাই হোক এখানে টেবিলটা ক্যাবিনেটের পাশ থেকে দেয়ালের দিক থেকে রাখা হয়েছে, এতে করে লম্বাভাবে রাখলে দেখা যায় টেবিল দেখতে সুন্দর লাগে। আর সোফার সেন্টার টেবিলটা এখানে রেখেছি, এটার জায়গা হয়নি। আর ক্যাবিনেটে এপাশে রাখা হয়েছে, তো রাখার পর এই সেটটা দেখতে মাশাআল্লাহ সুন্দর লাগছে। এখনো তো গুছানো হয়নি। আর সম্পূর্ণ ঘরের মধ্যে মাল জিনিস এটা ওখানে উলট পালট হয়ে আছে সব কিছু। এগুলো গুছাতে আমার অনেক অনেক বেশি সময় লেগে যাবে। আর আগের যে চেয়ারগুলো ছিল চেয়ারগুলো লোকটাকে দিয়ে দিয়েছে মুস্কানের আব্বু, এগুলো নিয়ে চলে যাচ্ছে। এখানে বাহিরে একটা টেবিল রেখেছে, এটা অন্য একটা বেডরুমের মধ্যে ছিল, যেহেতু ওই বেডরুমে আমাদের এই ডাইনিং রুমের টেবিল তারপর আরও অনেক কিছু ঢুকানো হয়েছে, এই জন্য এইটা বাইরে রেখেছি। আর এখন মুস্কান ওর একটা ফ্রেন্ড আছে পাশের বাসার, ওরা সারাক্ষণ এই টেবিলের উপরে বসে খেলতে থাকে, ওদের জন্য ভালো একটা খেলার জায়গা হয়েছে। তো কালকে তো মুস্কানের আবুর জন্য অনেক রকম ভর্তা করেছিলাম, তো রাত্রে তো আর ভর্তা দিয়ে কোনোভাবে খাবে না, তো এই জন্য রাত্রে গরু মাংস করেছিলাম। তো সেই গরু মাংসই ছিল আজকে দুপুরে। আর আজকে পোলাও আর রোস্ট রান্না করেছি। আর মুস্কানের আব্বুর খাওয়া শেষ, আর তারপর মুস্কান ওদের খাইয়ে নিব, তারপর আমি খেয়ে বাকি কাজ করব। অনেক কাজ বাকি পড়ে রয়েছে। আর আমার বাচ্চারা রোস্ট আর পোলাও অনেক বেশি পছন্দ করে, আর ওদের জন্য হলে আমার 2 দিন পর পর এই রোস্ট আর পোলাও করতে হয়, না হলে দেখা যায় তেমন একটা ভাত খেতে চায় না। তো যাই হোক খাবার দাবার শেষ করে কাজে লেগে পড়বো, তারপরে একটু সময় রেস্ট নিয়ে খেয়েই তো কিছু করতে পারবো না।
তো দেখা যায় আমি একসাথে কিন্তু অনেক কাজ করতে পারি না। একটু রেস্ট নিয়ে অল্প অল্প করে করি। অনেকের অনেক শক্তি থাকে, কিছু করে ফেলতে পারে, আমার পক্ষে আসলে সম্ভব না। তো খাবার-দাবার খেয়ে তারপর দেখা যাবে বিকেলের পর থেকে আস্তে ধীরে টুকিটাকি করে গুছানো শুরু করব। আর আগে যেরকম ছিল, আমি যেহেতু মাল জিনিস ক্যাবিনেটের গুলো বের করেছি, ওরকম আর রাখবো না। এখন একটু উলটপালট করে সব বের করে ভালো করে পরিষ্কার করে তারপর গুছিয়ে রাখবো। পরে সেটা আপনাদেরকে দেখাবো। তো আমার ঘরের যে অবস্থা, এগুলো গুছাতে বুঝতে পারছি অনেক সময় লেগে যাবে। তো সবাই ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।